ফেডারেল দায়িত্বে বাধা দেয়া বিক্ষোভকারীরা সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের মুখে পড়বেন বলে হুঁশিয়ার করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। সোমবার ফক্স নিউজকে কথা জানান তিনি। স্টেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নর ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন বন্ডি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম প্রস্তুতি থাকার পরও ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন এলএপিডি চিফ জিম ম্যাকডোনেল। লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ ফেডারেল স্থাপনার সামনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপস্থিতির মাঝেই বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। সোমবার রাত থেকেই আইসের অভিযানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতায় সরব হন বিক্ষোভকারীরা। এরই মধ্যে অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের আগ পর্যন্ত 700 মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সান ফ্রান্সিসকোর মিশন স্ট্রিটে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কাঁদানে গ্যাস এবং মুহুর্মুহু রাবার বুলেট ছুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী 154 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদিকে কাউন্টির ডাউনটাউন এলাকায় একাধিক ফেডারেল ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের গোলা ছুটতে দেখা গেছে। লস অ্যাঞ্জেলেসে আইস বিরোধী বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের উপর হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সান্টা আনায় বিক্ষোভ জানিয়েছেন শতাধিক বিক্ষোভকারী। যদিও পুলিশের বাধায় সরে যেতে বাধ্য হন তারা। একইভাবে নিউ ইয়র্ক সিটি, অ্যাটলান্টা, লুইভিল এবং ডালাসের আইস কার্যালয়ের সামনে প্রতিবাদ জানান কয়েক হাজার বিক্ষোভকারী। শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বোস্টন, শার্লট, সিয়াটল, পিটসবার্গ এবং ওয়াশিংটন ডিসির কয়েকশো বাসিন্দা। এদিকে লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় অভিযুক্তরা 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। স্টেটের আইন শৃঙ্খলা রক্ষায় ক্যালিফোর্নিয়া ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিযোগ করে বন্ডি বলেন, ক্যালিফোর্নিয়ার ব্যর্থতায় ফেডারেল সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। ফেডারেল কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় এরই মধ্যে 9টি মামলা করা হয়েছে বলেও জানান প্যাম বন্ডি। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের চিফ জিম ম্যাকডোনেল জানান, লস অ্যাঞ্জেলেসের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও ন্যাশনাল গার্ড এবং মেরিন সদস্যদের মোতায়েনের কারণ বিষয়ে কিছুই জানা যায়নি। এছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ম্যাকডোনেল। এদিকে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান নর্মা টরেস জানান, অবৈধ অভিবাসীদের আটকের নামে দমনপীড়ন শুরু করেছে আইস। আইসকে জবাবদিহিতার বাইরে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারী আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।